আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন, হোমিওপ্যাথি চিকিৎসা শুধু বাংলাদেশে নয়, বিশ্ব জুড়ে একটি প্রাচীনতম চিকিৎসা ব্যবস্থা। 88টি রাষ্ট্রে খুব সুনামের সহিত এই চিকিৎসা ব্যবস্থা চালু রয়েছে, আপনারা সবাই জানেন। 230 বছরের অধিক সময় এই চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করেছে। 230 বছর আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা সৃষ্টি হয়েছে। বাংলাদেশও এই 54 বছরে আপনাদের সকলের আস্থা অর্জন করেছে। চিকিৎসা সহজলভ্য, কম খরচ আর পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কারণে অনেকেই তাদের চিকিৎসার জন্য হোমিওপ্যাথির উপর নির্ভর করেন। এটি একটি পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা। আপৎকালীন সার্জারি ও কিছু জন্মগত ত্রুটি ছাড়া সব রোগে এই পদ্ধতিতে সারানো এবং উপশম দেওয়া সম্ভব। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মহামারী রোগেও হোমিওপ্যাথিক চিকিৎসা বিশেষ ভূমিকা পালন করেছে। দেশের প্রায় লক্ষাধিক হোমিওপ্যাথিক ডাক্তার রয়েছে, যাদের মাধ্যমে জাতীয় স্বাস্থ্য সেবায় দেশের 30% রোগী চিকিৎসা প্রদান করা হয়। কিন্তু দুর্ভাগ্যজনক এই চিকিৎসা ব্যবস্থা ঘিরে বিভিন্ন সময় চক্রান্ত এবং পরিকল্পিত সংকট তৈরির অপচেষ্টা চলছে, যা সর্বশেষ সংযোজন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি নির্দেশনা। সাংবাদিক বন্ধুগণ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা 2 শাখার উপসচিব স্বাক্ষরিত নির্দেশনা সংক্রান্ত পত্র গত 10/8/25 তারিখে জারি হয়, যাতে বিষয় হিসেবে উল্লেখ রয়েছে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন 2010 এর ধারা 29(1) অনুসরণ পূর্বক ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত। যাতে সর্বশেষ অনুচ্ছেদে বলা হয়েছে, এমত অবস্থায় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভাগ, অধিদপ্তর, দপ্তর, সংস্থা সমূহে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন 2010 ও হাইকোর্টের রায় অনুযায়ী এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ব্যতীত অন্যান্য পেশাজীবীদের হোমিওপ্যাথি, আয়ুর্বেদী ও ইউনানি নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এটি একটি পরস্পর বিরোধী নির্দেশনা। আমরা মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করতেই এ ধরনের কথা বলা হচ্ছে। কেননা বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসকগণ মহান জাতীয় সংসদে সর্বসম্মতক্রমে পাশকৃত বাংলাদেশে হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা আইন 2023 অনুসরণ করেন। মহান জাতীয় সংসদে 2023 সালের ডিসেম্বরে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন পাস হয়েছে, যার তদারকি বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল করে থাকেন। পক্ষান্তরে বাংলাদেশের মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন 2010 সালে অনুসরণ করেন অ্যালোপ্যাথি, এমবিবিএস ও বিডিএস চিকিৎসকগণ। অন্যদিকে মন্ত্রণালয়ের চিঠিতে হাইকোর্টের রায় উল্লেখ রয়েছে, এটিও বিভ্রান্তিকর। কেননা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের মহামান্য আপিল বিভাগে লিভ টু আপিল নং 1939/2021, 1951/2021, 1955/2021, 1826/2021 এবং 1992/2021 মঞ্জুর করে সেটি এখন বিচারাধীন রয়েছে। লিভ টু আপিল গ্রহণের পর্যবেক্ষণ এবং হাইকোর্টের রায়ের পর্যবেক্ষণে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। জাতির বিবেক পূর্বে উল্লেখ করেছি, হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা পরিচালিত হচ্ছে জাতীয় সংসদে সর্বসম্মতক্রমে পাশকৃত বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন 2023 অনুসরণ করে। ওই আইনের ধারা 2(13) অনুযায়ী হোমিওপ্যাথি চিকিৎসকদের নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার আইনগত অনুমোদন রয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, হোমিওপ্যাথি চিকিৎসক
অর্থ এই আইনের অধীন নিবন্ধিত কোনো হোমিওপ্যাথিক ডাক্তার। তাছাড়া একই আইনের 3 নং ধারায় বলা হয়েছে, আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের বিধানাবলী প্রাধান্য পাইবে। কাজে জাতীয় সংসদে সর্বসম্মতক্রমে পাশকৃত আইন বহাল থাকা অবস্থায় সেটির পরিপন্থী মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা অসামঞ্জস্য ও সাংঘর্ষিক বলে প্রতীয়মান হয়। অন্যদিকে আন্তর্জাতিকভাবে পৃথিবীর বহু দেশে হোমিওপ্যাথিক চিকিৎসকগণ তাদের নামের পাশে ডাক্তার পদবি ব্যবহার করেন, যা বৈধভাবে স্বীকৃত। এছাড়াও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর 2-12 ধারা মতেও চিকিৎসক অর্থ এমবিবিএস ও বিডিএস নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসক এবং ভেটেরিনারি চিকিৎসক হিসেবে গণ্য হবেন। সুতরাং হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার আইনগতভাবে বৈধ। বন্ধুগণ, হোমিওপ্যাথি চিকিৎসকদের নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহারের আইনগত বৈধতার বিষয়ে আপনাদের মাধ্যমে জাতির সামনে তুলে ধরেছি। উপরোক্ত বিষয় ছাড়াও হোমিওপ্যাথিক চিকিৎসকগণের বিদ্যমান সংকট সমাধানে আমাদের দাবি উপস্থাপন করছি। 1. অনতিবিলম্বে 10/8/25 খ্রিস্টাব্দের তারিখের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জারিকৃত পত্র প্রত্যাহার এবং হোমিওপ্যাথি চিকিৎসকদের নামের পূর্বে ডাক্তার লেখা নিয়ে হয়রানি বন্ধ করতে হবে। 2. বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন 23 অনুযায়ী যথাযথভাবে কার্যকর এবং দ্রুত বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল গঠন করতে হবে। 3. বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল সমূহে কর্মরত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা কর্মচারীদের মাসিক শতভাগ বেতন ভাতা জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী প্রদানের নীতিমালা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। সুচিকিৎসা নিশ্চিতে বিদেশ থেকে মানসম্মত ঔষধ আমদানির ক্ষেত্রে জটিলতা দূর করতে হবে। হোমিওপ্যাথি উন্নয়নের জাতীয় পর্যায়ে গবেষণাগার স্থাপন এবং সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের রিসার্চ সেন্টারের জনবল বৃদ্ধি করতে হবে। প্রকল্পের অধীনে হোমিওপ্যাথিক চিকিৎসকগণের পদ বহাল ও রাজস্ব খাতে দ্রুত স্থানান্তর করতে হবে। স্বাস্থ্য সেবায় হোমিওপ্যাথি চিকিৎসকগণের অবদানের বিষয়টি বিবেচনা নিয়ে আমাদের 6 দফা দাবি দ্রুত বাস্তবায়নে আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শোনার জন্য সকলকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।